বিদ্যুৎ মহাপ্রধান ইন্সপেক্টর মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য দিলেন। আমরা যতটা পারি বাঁচাবো। গোটা মালদা জেলা আমরা এই 3 ইন্সপেক্টর আছি, আমাদের উপর একজন ডিএসপি সাহেব আছেন। তো এই দিয়ে আমরা মোটামুটি মালদা জেলা ট্রাফিকটা দেখি, আর আমাদের বিভিন্ন অফিসার আছেন, ফোর্স আছে, সিভিলরা আছেন, সবাই মিলে আমরা গোটা মালদা জেলার ট্রাফিকটা দেখি। মালদা জেলায় প্রায় 64-65 কিলোমিটার জুড়ে হচ্ছে ন্যাশনাল হাইওয়েটা পড়ে। এবার ট্রাফিক এইখানে ন্যাশনাল হাইওয়েতে আপনারা সবাই জানেন গাড়ি, অসংখ্য গাড়ি, অসংখ্য হাই রোডের গাড়ি, 12 চাকা, 16 চাকা, 20 চাকা, আপনারা যাবেন, আমরা চলি। কিন্তু এই যে যাতায়াতটা করি, আমাদের অসাবধানতা বশত বা কোনো গাড়ির অসাবধানতা বশত আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্টের, জালালপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমরা এসেছিলাম, পরিস্থিতি ভয়াবহ। তত্ত্ব হয়ে দেখেছি খালি কি করবো কি না করবো, কাকে দোষ দেব, এটাই চিন্তা করলাম যে কি করবো আমি। এই লোকটা যে মারা গেল, এর মৃত্যুর পিছনে কে দায়ী? তো এই হাইরোডের উপরে কালিয়াচকের এখানে আমাদের ইংলিশ বাজার এরিয়ায়, তারপরে গাজল এরিয়ায়, এইটুকুর মধ্যে যা অ্যাক্সিডেন্ট হয়, আমাদের রাজ্যের মধ্যে গাজল থানা অ্যাক্সিডেন্টে প্রথম হয়ে আছে রাজ্যের মধ্যে। তা আমাদেরকে এটা হাতে হাত থেকে বসে থাকলে তো হবে না, এটা কমাতে হবে। কমাতে আমাদের সঙ্গে কে থাকবে? আমরা তোমাদেরকে তোমরা তোমাদের মাধ্যমে আরো 2জন 3জন 5জন 10জনকে বললাম, এই বলে বলে মানুষকে থেকে বেশি সচেতন করতে হবে। আইন আছে, আইন আছে, আইন ইমপ্লিমেন্ট থেকে অবশ্যই যাবো, ইমার্জেন্সি বেসিসে যাবো বা যেমনই যাবো, আমার যে স্পিড লিমিট আছে বা আমাকে যে স্পিড লিমিট যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো, একটা সামনে গাড়ি আসলে বা পিছনে পাশে গাড়ি আসলে আমি যাতে আমার গাড়িটাকে কন্ট্রোল করে সাইড করতে পারি বা সাইডে যেতে পারি, আমি সেই স্পিডটাই ধরার চেষ্টা করব। তো গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা কিছু নিয়ম পালন করব। আমি বলছি, মোটরসাইকেলের যে স্ট্যান্ড আছে সেটা মাথায় ঠেকিয়ে দিয়ে, রাস্তায় ঠেকিয়ে দিয়ে আগুন বের হচ্ছে না, স্পিডে না, সাবধানে যাও, একটাই জীবন, 1 সেকেন্ডের ভুল। সেদিন এই লোকটা ভুল ছিল না, পরে আমরা ফুটেজ দেখেছিলাম, আমরা কোনোরকমে সিসিটিভি আমরা আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট অনেক কন্ট্রোল করতে পারবো। এছাড়া রাত্রে যখন যাওয়া, রাত্রে বিশেষ করে আমার অনুরোধ সবার কাছে, রাত্রে কেউ টোটো বা ভটভটি এই জাতীয় গাড়িতে চলবো না। পারদপক্ষে কোনো ইমার্জেন্সি ক্ষেত্রে একটা ছোট গাড়িতে গেলে ভালো, বাইকে গেলে বাইকটাও রিস্কে থেকে যায়, কারণ রাত্রেবেলা গাড়িগুলো স্পিডে যায়, ফাঁকা রাস্তা থাকে, ওরা স্পিডে যায়। যে সমস্ত টাকা ফাইন আছে, তারপরে কারো ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে 5,000 টাকা ফাইন, আমরা ফাইন কিন্তু করি না। তো এগুলো এখানে একটু মানতে হবে তোমাদেরকে, এগুলো বলবা, বাড়িতে সচেতন করবা। আরো বিভিন্ন রকমের ফাইন আছে, জোরে চালানোর ফাইন, পার্কিং ফাইন, টাউনে এগুলো বেশি ইমপ্লিমেন্টেশন হয়, তোমাদের এখানেও আস্তে আস্তে আমরা চেষ্টা করছি যাতে এগুলো হয়। আর এগুলো মেনে চললে দেখবা আস্তে আস্তে তোমাদের দিয়ে আমরা অনেক লোককে এটা বোঝাতে পারবো যে হ্যাঁ, না সত্যি ট্রাফিক একটা সমস্যা, এটাকে যদি আমরা নিয়ন্ত্রিত ভাবে আমাদের পরে আছেন, উনি আরো বিষয়ে বলবেন এই ব্যাপারে, উনি আরো এক্সপার্ট আমাদের থেকে। তো